নমস্কার, একগুচ্ছ রান্নার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজকে বুধবার, তার সাথে 25শে ডিসেম্বর। ভাই বোনেরা সকলে মিলে পিকনিক করার জন্য একটা আয়োজন করেছি। তো যেমন ভাবা তেমনি কাজ। আমি কালকে রাতেই কলকাতা থেকে বাড়ি ফিরেছি। তো এখন মোটামুটি বাজে 5:30 মতো। আমার সকালবেলার স্নান সেরে পুজো সেরে এখন একটু ছাদে এসে দাঁড়িয়েছি। আশা করি রাস্তা দেখে বুঝতেই পাচ্ছেন। আর ওয়েদারটা খুব একটা ভালো নেই কালকে থেকে, হালকা হালকা টিপটিপ করে বৃষ্টিও পড়ছে। যাই হোক, আমাদের কি এতদিন পরে প্ল্যানটা ভেস্তে যাবে? তা তো কোনো মতে হতে পারে না, তাই না বলুন? তো আমাদের গাড়ি চলে এসেছে। এই যে আমার বোনের ছেলেকে আমরা আজকে স্যান্টা সাজিয়েছি, তো চারিদিকে দৌড়ে বেড়াচ্ছে। সব থেকে যেন বেশি এক্সাইটমেন্ট ওরই মনে, কারণ এই প্রথমবারও পিকনিকে যাচ্ছে। এই যে এখানে আমাদেরও জিনিসপত্র রেডি, আমাদের গাড়িও চলে এসেছে। আজকে আমাদের গন্তব্যস্থল দীঘা সি বিচ। চলুন তবে যাওয়া যাক। এখানে আমার মামা জিনিসগুলো তোলার জন্য রেডি করছে। এখানে আমার মামার মেয়ে আর ওর বান্ধবীও রেডি। আমরা সবাই যে যার জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়েছি। তো সকলেই এখন প্রচণ্ডভাবে অপেক্ষা করে আছি যে কখন পৌঁছবো, কারণ আমাদেরকে তাড়াতাড়ি পৌঁছতেই হবেও। কারণ 25শে ডিসেম্বর, 1 জানুয়ারি এইগুলিতে দীঘাতে প্রচুর ভিড় থাকে। এই যে এখানে আমার বোনের হাজব্যান্ড আর ওর ছেলে, দেখেছেন? ওর ছেলে মোটামুটি গাড়িতে উঠে যাওয়ার জন্যই তখন থেকে চিৎকার করছে। তো আমরা আর বেশি দেরি করব না। মোটামুটি জিনিসপত্রগুলো রেডি করা হয়েছে। এখানে আমার মাও রেডি হয়ে গেছেন, বাবাও রেডি হয়ে গেছে, আমি সকলেই রেডি হয়ে গেছি। গাড়িও আমাদের এসে গেছে। বোন আমার ইতিমধ্যেই গাড়ির ভেতরে ঢুকে বসে গেছে বাচ্চাটাকে নিয়ে, তার কারণ বাচ্চাটা প্রচণ্ড পরিমাণে চিৎকার করছিল। এই যে আমার বোনের হাজব্যান্ড, ও প্রচণ্ড এক্সাইটেড, কিন্তু ও আর বাপি যাবে স্কুটিতে করে, বাকি আমরা সবাই যাব গাড়িতে করে। এই যে আমরা বেরিয়ে পড়েছি। চলুন তবে দুগ্গা দুগ্গা করে সামনের দিকে এগিয়ে যাই। এখন আমাদের বাড়ির পেছনের রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি। আসলে আমরা একটু শর্টকাট যাওয়ার চেষ্টা করব। তার কারণ হচ্ছে গিয়ে যে যত তাড়াতাড়ি পৌঁছানো যায়। কিছুক্ষণ আগে আপনাদেরকে বললামই যে আজকের দিনটা দীঘাতে পিকনিক করার জন্য জায়গা খুবই শর্ট থাকে। খুব তাড়াতাড়ি না গেলে জায়গা পাওয়া যাওয়া যায় না, মানে প্রচণ্ডই ভিড় থাকে। আশা করি ওখানে গিয়ে পৌঁছলে আপনাদেরকে দেখালে আপনারাও বুঝতে পারবেন। এখন আমরা বাড়ির ঠিক এটা আমার বাড়ির পেছনের দিকে রাস্তা। এটার নাম হচ্ছে প্রফেসর কলোনি। তো আমরা এখানে ভেতর দিয়ে হয়ে দীঘা বাইপাস ধরে সোজা বেরিয়ে যাব দীঘা রাস্তার উদ্দেশ্যে। চলুন তবে। সীমা ছেড়ে যাই দূর প্রান্তে, নীল একা পড়ে থাকে না। বুঝতেই পাচ্ছেন সকলের এক্সাইটমেন্ট কেমন। আসলে অনেক দিন পরেই আমরা একসাথে হতে পেরেছি, একটা ছোট্টখাট্ট অনুষ্ঠান মানে পিকনিক করতে পেরেছি। নিজেদের ভেতরে কখনো কখনো এইরকম আয়োজন করা বা আনন্দ ফুর্তি করাও তো দরকার, তাই না বলুন? এই যে এখন আমরা দীঘা রাস্তার দিকে ঢুকছি। এই যে দীঘা রাস্তা ক্রস করে এখন আমরা অনেকটাই চলে এসেছি। আসলে অনেক দিন আমিও কোনো ব্লগ বানিয়ে উঠতে পারিনি। অফিসের কাজ এবং নিজেরও কিছু কাজের জন্য, কিছু ফ্ল্যাটের কাজ, কিছু নিজের চিন্তা ভাবনার জন্য ব্লগ বানানো হয়ে উঠছিল না। তাও চেষ্টা করে ভাবলাম আজকে যখন ঘুরতেও যাচ্ছি, তো আপনাদের সাথে একটু শেয়ার করা যাক, একটা ব্লগও বানানো হবে, আপনাদের সাথে একটু গল্পও করা যাবে। অনেক দিন ধরেই আসতে পারিনি, তো ছোটোখাটো ব্লগ অনেক কিছুই বানিয়ে রেখেছি। আস্তে আস্তে করে দেওয়ার চেষ্টা করব। হয়তো একটু সময় লাগবে,
কিন্তু চেষ্টা করব আস্তে আস্তে করে সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরার। ব্লগ হ্যাঁ তৈরি করতে পারছিলাম না ঠিকই, তাই বলে যে আমি কোনো ভিডিও ক্লিপ নিইনি বা রেডি করিনি তা কিন্তু নয়। রাখা আছে অনেক ভিডিও, আস্তে আস্তে করে এবারে আসবে। চেষ্টা করব প্রত্যেক দিন মোটামুটি না হলেও একদিন ছাড়া একদিন অন্তত একটা একটা করে ব্লগ আপনাদের সাথে শেয়ার করা। এই যে দেখুন, এই রাস্তাটি নতুন করে বানানো হয়েছে। এটি আসলে শর্টকাট একটি রাস্তা করা হয়েছে দীঘা যাওয়ার জন্য। এই রাস্তাটি কিন্তু ছিল না, বেশ কয়েক মাস হলো এই রাস্তাটি হয়েছে। আর আমরা যতটা সম্ভব পাচ্ছি শর্টকাট রাস্তা ধরে যাওয়ার চেষ্টা করছি। চলুন তবে সামনের দিকে যাওয়া যাক। এই দেখুন এতটা পর্যন্ত ব্রিজ আছে, মানে ফ্লাইওভারটাই আছে, এরপরে কিন্তু আমরা নিচে রোড ধরে যাচ্ছি। আসলে যখন তখন ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে। এখন মোটামুটি বাজে 9টা সাড়ে 9টার মতো, তাও দেখুন কেমন মেঘ করে আছে। বুঝতেই পারছেন যখন তখন ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে, মেঘের মুখ পুরো গোমরা হয়ে আছে। জানি না আমরা ফাঁকা জায়গা দেখে অবভিয়াসলি বসবো পিকনিকের জন্য, মাঝপথে আমাদের উঠে কোথাও আসতে হয় কি না। এই যে আমরা প্রায় সি বিচের পাশাপাশি চলে এসেছি। এটা মোহনার কাছাকাছি, মানে দীঘা মোহনার কাছাকাছি। এখন ভাটা তো, যেই জন্য জলটা অনেক দূরে চলে গেছে। প্রায় অনেক দিন পর দীঘাতে আসছি, তো অনেক কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি। এই সমস্ত রাস্তাঘাটের সাইডে যেভাবে বাঁধানো আছে বা ছোট্ট ছোট্ট করে বসার সিট করা হয়েছে, এত সুন্দর আগে ছিল না। আমরা ছোটোবেলায় দেখেছিলাম মোহনার সাইডটা কেউ সেরকম আসতো না বললেই চলে। শুধুমাত্র ওই দীঘার সাইডে যেখানে আসল সমুদ্র, সেই জায়গাটাতেই কিন্তু সবাই বেশি যাতায়াত করতো বা প্রত্যেকটা অনুষ্ঠানে ওখানেই একটু জমজমাট থাকতো। কিন্তু এখন চারিদিকটা এতটাই উন্নতি করে দেওয়া হয়েছে যে দীঘা বা তার আশেপাশের জায়গাগুলোতেও কিন্তু কম বেশি ট্যুরিস্ট স্পট হয়ে গেছে। যেমন আগে যখন আমি ছোট ছিলাম তখন জানতাম যে ঘুরতে যাওয়ার জায়গা মানে হচ্ছে দীঘা, বা তখন যখন আমি কলেজে পড়ি তখন একটু একটু করে মন্দারমণির নাম শুনতাম। এখন তো কত জায়গা হয়ে গেছে, দীঘা, মন্দারমণি, শঙ্করপুর, তাজপুর, উদয়পুর, এরকম বিভিন্ন রকম পাশে পাশে ছোট্ট ছোট্ট জায়গা হয়ে গেছে, যেই জায়গাগুলোতে এখন বর্তমানে সবাই কম বেশি পিকনিক করতে যায় বা ঘুরতে যায়। দেখেছেন এখানে সাইডে সাইডে কি সুন্দর করে বসার সিট করা হয়েছে। আর বেশ কিছু জায়গায় আমাদের গাড়িকে আটকেছিল চাঁদার জন্য। জানি না এখানে কিছু উৎসব মানে কিছু অনুষ্ঠান ওরা হয়তো আয়োজন করছে, 3-4টে জায়গায় আমাদের চাঁদা দিতে হয়েছিল। যাই হোক, আমরা মোটামুটি দীঘার প্রায় কাছাকাছি পৌঁছে গেছি। এই যে এখন আমরা ঢুকছি দীঘাতে। আমরা কিন্তু সোজা রাস্তাটা নেব না, আমরা ডান দিকের এই রাস্তাটা ধরেই বেরিয়ে যাব। কারণ এই দিক দিয়ে গেলে যেখানে আমাদের পিকনিক স্পট সেটার একদম পেছনের দিকটায় পৌঁছবো। আমাদের খুব ভালো মতোই জানা যে এখন মোটামুটি 9:30 পৌনে 10টা মতো বাজে। তো এই মুহূর্তে আমরা যদি সামনের রাস্তাটা দিয়ে ঢুকি তাহলে কিন্তু মানে বসার জায়গাটা আমরা পাবো না। তো পেছন দিক দিয়ে ঢুকলে বসার জায়গাটা থাকতে পারে, তো পেছনেরটা একটু পরিষ্কার বা ফাঁকাও পেতে পারি। আর এখানে গাড়ি পার্কিংয়ের জায়গাটাও আছে, কারণ আমাদের গাড়িটাও পার্কিং করতে হবে। তো যে কারণে আমরা সামনের দিক দিয়ে না গিয়ে পেছনের দিকটাতে ঢুকলাম। দেখুন আপনাদেরকে কিছুক্ষণ আগেই যেই কথাটা বলছিলাম আশা করি বুঝতে পারছেন। রাস্তাতে এতটা ভিড় ছিল না, বা মেঘলা মেঘলা ওয়েদারের জন্য মানুষজনকে এত দেখা যাচ্ছিল না। বাট দেখুন যেই মুহূর্তেই আমরা দীঘাতে ঢুকলাম কত মানুষজনকে দেখতে পাচ্ছি। এটা যে শুধু আজকের জন্য তা কিন্তু নয়, অবশ্যই আজকে 25শে ডিসেম্বর, তো সেই জন্য ভিড় তো একটু থাকবেই। আশেপাশে মানুষজনেরাও যেরকম দীঘাতে আসে ঠিক একই রকমভাবে কলকাতা বা দূর দূরান্ত থেকেও এই 25শে ডিসেম্বর, 1 জানুয়ারি, 31 ডিসেম্বরে আসে ওরা ঘুরতে। তো যে কারণে এই টাইমটা মোটামুটি একটু ভিড় থাকেই। তো দেখে বুঝতেই পাচ্ছেন এখন
মোটামুটি আমরা দেখে নিচ্ছি যে আমাদের গাড়িটাকে কোথায় রাখা যায়, দিলে আমরা নেবে আমাদের স্পটটা দেখতে পারবো। এই যে এখন গাড়ি পার্কিংয়ে গাড়িটা রেখে দিয়েছি। এই যে আমরা এখন যাচ্ছি পিকনিক স্পটের কাছে। এই ভেতরটাতেই হচ্ছে পিকনিক স্পট। এইখান থেকেই আমাদেরকে ঢুকে দেখতে হবে যে কোথায় আমরা মানে বসে পিকনিকটা করতে পারি। তো সবাই মিলে আমরা যাচ্ছি এখন জায়গাটা দেখার জন্য। ইতিমধ্যে একটা ভালো পরিষ্কার জায়গা মোটামুটি পেয়ে গেছি। তো আমরা একটা ত্রিপল মোটামুটি বসার জন্য পেতে নিয়ে এখন এখানে বসে পড়েছি। বাচ্চারা একটু খেলা করছে। আর এখানে আমাদের স্বপন কাকু ইতিমধ্যেই পকোড়া ভাজা শুরু করে দিয়েছে, কারণ আমাদের আজকের ব্রেকফাস্ট অবশ্যই আজকে 25শে ডিসেম্বর, কেক তো আছেই, তার সাথে সাথে মশলা মুড়ি অ্যান্ড পকোড়া। এই যে দেখুন, আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে আমরা বসার জায়গা পাবো না। চারিদিকটা দেখেছেন কীরকম ভিড়, পুরোটাই সবাই অল্প অল্প করে, কোনো স্কুল থেকে এসছে, কোথাও কেউ কলেজ থেকে এসছে, কেউ বন্ধুবান্ধবরা নিয়ে এসছে, কেউ ফ্যামিলি এসছে। আসলে দীঘাতে এই জিনিসটা প্রত্যেক বছর আমরা না করতে পারলেও আগে তো প্রায়ই আসতাম, সেই জন্য এই জিনিসগুলোকে আমরা খুব মিস করি আজকে বড় হয়ে গিয়ে। তাই অনেক দিন পরে যখন একটা সুযোগ পেয়েছি সবাই মিলে একত্রিত হওয়ার এরকম একটা দিনে, তো সেই লোভটা আর ছাড়তে না পেরে সবাই মিলে একটা পিকনিকের আয়োজন করা হলো। বোন এখানে আমার মশলা মুড়ি বানিয়ে নিয়েছে, কাকুর ওখানে পকোড়াও ভাজা হয়ে গেছে। এই যে চিকু এখানে কেক খেতে ব্যস্ত। তো ওকে ফার্স্টে কেকটা দিয়ে আমরা শুরু করেছি, এবারে আমরা খাওয়া দাওয়া করব। এখানে মা আর বাবা মিলে সবাইকে কেক ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। এই যে এখানে মশলা মুড়ি মাখানো হচ্ছে, পাশে দেখতেই পাচ্ছেন পকোড়া রাখা আছে। চলুন তবে আমরা একটু খেয়ে দিয়ে নিই, তারপরে রান্নার কাজটা একটুখানি এগিয়ে দিয়ে তারপরে একটু সমুদ্রের দিকে যাব। কিছুক্ষণ সমুদ্রে কাটিয়ে এসে তারপরে খাওয়া দাওয়া করে আবার একটু পাশেই ঢেউ সাগর একটা হয়েছে, তো আমি যদিও বা যাইনি, বোনেরা এসেছিল, কিন্তু ঢেউ সাগর হওয়ার পরে আমি যাইনি, তো যে কারণে যাব। ইতিমধ্যেই আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, সকলে মিলে অল্প অল্প করে রান্নাবান্নাটাও এগিয়ে নিচ্ছি, তার কারণ আমরা এবারে যাব সমুদ্রের দিকে, যেটা আপনাদেরকে বলেছিলাম। কম বেশি সকলেই রান্নার কাজে হাত লাগিয়ে দিয়েছি, যাতে তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা এগিয়ে যায়। এখানে চারিদিকেই দেখছি যারা একটু তাড়াতাড়ি করে এসেছেন তাদের রান্নাবান্না হয়ে গেছে। অনেকের এক একটা জায়গায় একজন দুজন করে বসছে, বাকিরা সবাই গেছে সমুদ্রে স্নান করতে। কেউ এখানে বক্স বাজিয়ে প্রচণ্ড পরিমাণে একটু নাচছে টাচছে। তো বিভিন্ন রকম এখানে সবাই সবার মতো করে আনন্দ করছে। আর আমাদের পাশেই মনে হয় ওড়িশার দিক থেকে একটা স্কুল এসেছে, তো কম বেশি ওরাও 100-150 জন মতো একসাথে এসেছে, তো ওদেরও রান্নাবান্না চলছে। আর আমাদের কাজগুলো, মানে এখানকার সমস্ত কাজগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, কারণ আমরা সকলেই কাজে হাত লাগিয়েছি। তাতে চিকুও কিন্তু ভাত যায়নি। দেখেছেন ভিড়টা কেমন? যদিও বা এতবার এসেছি, মানে অনেক ছোটোবেলাতেই আসতাম এই রকম অনুষ্ঠানগুলোতে, মানে অকেশানগুলোতে। অনেক দিন বা অনেক বছর হয়ে গেল অকেশানগুলোতে দীঘা আসা হয় না, অনেক বছর পরে এলাম। কিন্তু এতটাই ভিড়
সত্যি মনে হচ্ছে আজকে যেন 25শে ডিসেম্বর নয়, আজকে যেন মকর সংক্রান্তি, সকলেই স্নান করতে এসেছে। যাই হোক, আমরা ওদিকের রান্নাবান্নাগুলো একটু এগিয়ে দিয়ে এখন সকলে মিলে একটু এসেছি সি বিচের দিকে। কিছুজন স্নান করবে, কিছুজন একটু পা ভেজাবে, যতই হোক সমুদ্রের পাশে এসেছি, পিকনিক করছি, তো একটু কি সমুদ্রের দিকে না এলে হয়, তাই না বলুন? চলুন তবে সি বিচের দিকে যাওয়া যাক। ওই দিকটা একটু বেশি ভিড় ছিল, তো যে কারণে ওদিক থেকে চলে এসেছি। এই দিকটাও মোটামুটি ভিড় আছে, কিন্তু এতটাও ভিড় নেই। তো একটু ফাঁকার দিকে এলে শান্তিতে দু একটা ভিডিও বানানো যাবে, দু একটা ছবি নেওয়া যাবে, তো যে কারণেই এই দিকটায় আসা। এই যে দেখুন, কিছুক্ষণ আগে আপনাদেরকে বলছিলাম যে ঢেউ সাগরে আমি আসিনি, বাট আমার বোনেরা এসেছিল। এটাই হচ্ছে সেই ঢেউ সাগর। এখানে সন্ধ্যের সময় আসবো। খুব সন্ধে তো করতে পারবো না, তার কারণ বাড়িতেও ফিরতে হবে। লাইটিংয়ের আগেই আসবো, একটু সন্ধ্যের মুহূর্তে। এখানে খুব সুন্দর করে অনেক রকমের জিনিস, মানে একটু পার্ক টাইপের বানানো হয়েছে, তো সেটাই আসবো দেখতে। এই যে দেখুন, এটিকে ঠিক কি বলে আমি জানি না, স্লাইড রাইডার ইয়া সামথিং কোচ এরকম হবে। তো এগুলো নতুন বানানো হয়েছে। এই যে এখন আমি একটু সমুদ্রের দিকে যাচ্ছি, একটু পা ভেজাবো, সকলে মিলে একটু আনন্দ করব। তো যাই হোক, চলুন তবে। এদিকে সকলে দাঁড়িয়ে আছে, যে আমার মা, বোন আর আমার ওই জেঠিমার ছেলে, ওরা দুজন মিলে বল নিয়ে এসেছিল, ওরা বল খেলছে। চন্দনও একটু ছবি তুলে নিচ্ছে। বোন বর্তমানে এখন আমার ক্যামেরাতে। আমি সমুদ্রের দিকে চলে গেছিলাম। এই যে দেখুন, এই দিকটা একদমই ফাঁকা, প্রায় খুব একটা লোকজন নেই, তো যে কারণেই এই জায়গাটা আমরা বেছে নিলাম। যদিও বা আমরা যেখানটায় পিকনিক স্পটে বসছি সেখান থেকে এটা একটু দূরত্ব, ঠিকই আছে, সবাই মিলে আছি, তো যে কারণে এতটাও দূর মনে হচ্ছে না। এই যে এখন বর্তমানে আমার ব্লগের ক্যামেরাম্যান আমার বোন, আর আমি আমার ইনস্টাগ্রামে কিছু রিলস বানিয়ে নিচ্ছি আমার মামার মেয়ে আর তার বান্ধবীর সাথে। চলুন তবে একটু আমরাও সমুদ্রে নামি, একটু ভিডিও বানিয়ে নিই পা ভিজিয়ে। তারপরে যখন আবার যেখানটায় আমরা বসছি পিকনিকে সেই জায়গাটায় যাব, তখন আবার আপনাদের সাথে দেখা হবে। সাথে থাকুন। এই সময় যদি সূর্যটা দেখা যেত তাহলে আরও ভালো লাগতো। আসলে আজকে পুরো ওয়েদারটাই এত মেঘলা মেঘলা হয়ে আছে, তো যে কারণে সূর্যে মামার দেখা একদমই মিলছে না আমাদের। চারিদিকটা কীরকম কুয়াশা কুয়াশা ধোঁয়া মতো হয়ে আছে, কে বলবে? এখন 12:30-1টা বাজে, মনে হচ্ছে যেন ভোর। এই যে আমরা এখন সমুদ্র থেকে চলে এসে যে যার মতো করে খেতে বসে গেছি। আমার মামার মেয়ে আর স্বপন কাকু মিলে খাবার দিচ্ছে, আর বাকিরা সবাই আমরা খেতে বসে গেছি। আজকের মেনু ছিল বেশ কিছু, যেমন ভাত, উচ্ছে আলু ভাজা, আর ছিল আর চিকেন, আর কিছুজন মাছের আইটেমে ছিল, তো যে কারণে রুলি মাছের ঝাল দেওয়া আর মাছের টক, এই কতগুলো আয়োজন ছিল। তার সাথে স্যালাড, পাঁপড়, এগুলো তো ছিলই। খাওয়া দাওয়া শেষ করে সমস্ত গুছিয়ে আমরা এবারে ঢেউসাগরের ভেতরে ঢুকছি। এটা স্টার্টিং। এটা যখন সন্ধ্যের সময় শুনেছি লাইটিং হলে নাকি আরও বেশি ভালো লাগে। আগের বছর ওই জামাই ষষ্ঠীর সময়, মানে আগের বছর নয় যদিও বা, এই 2024-এই জামাই ষষ্ঠীর সময় তখন বোনেরা এসেছিল, বোনেরা সকলে মিলে আর বাপি মামুনিতে মিলে, আমার মামার ছেলে, ওরা মিলে এসেছিল এখানটায় সন্ধ্যের সময়। তখন বেশ লাইটিং ছিল, ছবিগুলো আমাকে পাঠিয়েছিল, দেখতে খুবই সুন্দর লাগছিল। কিন্তু আজকে যেহেতু আমরা অনেক সকাল থেকে বেরিয়েছি, তো সেই জন্য ততক্ষণ মানে সন্ধে পর্যন্ত থাকা আমাদের পক্ষে সম্ভব হবে না, তো তাই একটু সন্ধ্যায় চলে এসেছি। আর আজকে যেহেতু 25শে ডিসেম্বর, সন্ধ্যের সময় এখানটায় প্রচুর ভিড়ও হবে, বাচ্চাকে নিয়ে ততক্ষণ পর্যন্ত থাকা সম্ভব নয়, তো যে কারণে একটু আলো থাকতে থাকতেই আমরা একটুখানি ঘুরে বেরিয়ে যাব। এই যে দেখুন, এখানে সাইকেল আছে, ট্রেন আছে,
মোটামুটি 30 টাকা করে আমাদের টিকিট নিয়েছে পার হেড। 5 বছরের উপরে হলেই 30 টাকা করে টিকিট, আর 5 বছরের নিচে বাচ্চার কোনো টিকিট লাগবে না। এখানে ট্রেন আছে, প্রত্যেকটা ট্রেন বা সাইকেলের জন্য কিন্তু আলাদা আলাদা করে চার্জ আছে, এবং ট্রেনগুলো একদম এই মানে পার্কের একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনাদেরকে ছেড়ে দেবে এই 10-20 টাকা করে বলছিল। আর এই যে সাইকেলগুলো দেখতে পাচ্ছেন যেগুলো চালাচ্ছে, সেগুলো ওই 20 মিনিট 25 মিনিট করে ওরা 50 টাকা করে নিচ্ছে। আর এখানে একটা বোটিংয়েরও জায়গা আছে, সেখানেও মোটামুটি 50 টাকা করে নেওয়া হচ্ছিল পার হেড, 20 মিনিট কি 30 মিনিট করে। এখানে সেলফি জোন করা হয়েছে, মানে সেলফি জোন না, ভিডিও জোন করা হয়েছে। এই যে ইনস্টাগ্রামে ওরা মানে রিলস বানায়, তো ওখানকার একটা স্পট মতো করা হয়েছে। বিভিন্ন রকমের জিনিস আছে এখানে। আমার জায়গাটা মোটামুটি ভালো লেগেছে। তো যদি সন্ধ্যের সময় আসা হয় তো আমার মতে আরও বেশি ভালো লাগবে। যারা এখানে আসবেন তাদের জন্য বলবো একটু হাতে সময় রেখে একটু আলো থাকতে থাকতেই বরঞ্চ আসবেন, দিলে ছবিগুলো একটু তুলতে পারবেন বা একটু টাইম দিতে পারবেন। আর এখানকার মেন যেটা জিনিস সেটা হচ্ছে লাইটিং। তো মেন জিনিসটা দেখার জন্য আপনাদেরকে একটু অন্ধকার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। সকলে মিলে এতটাই হেঁটেছি এবং সকাল থেকে এতটাই পরিশ্রম হয়েছে যে কেউ আর হাঁটতে পারছে না, সবাই যে যার মতো করে বসে পড়েছে। আমার মা তো বললেন যে আর আমি যাব না। তো আমি আর আমার ওই বোনের বান্ধবী, মানে কল্যাণী ওর নাম, তো কল্যাণী, আমরা দুজন মিলে একটু ওপরের দিকে এসেছিলাম। আসলে আমার খুব ইচ্ছে ছিল এই স্লাইড রাইডেরটা দেখার জন্য। তো যেমন ভাবা তেমনি কাজ, আর কিছু ছবি তোলারও ছিল। ওকে বললাম চল একটু আমাকে কটা ছবিও তুলে দিবি, আর এই স্লাইড রাইডারটাও একটু দেখে আসবো। যদিও বা আমার তো সাহস হবে না এখানে ওঠার, আমি এমনিতেই হাইটে খুব ভয় করি, তার উপরে আবার যখন এই রকম একটা জিনিস, তো আমার পক্ষে তো কখনোই সম্ভব নয়। তাও একবার এলাম দেখতে যে জিনিসটা কেমন লাগে, আর আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য। তো এটা দূর থেকে নিলাম, একটু কাছ থেকে নেওয়ার চেষ্টা করছি। চলুন একটু ওপরের দিকে যাওয়া যাক, একটু কাছ থেকে নেওয়ার চেষ্টা করি। এই যে যেখানটায় স্লাইড রাইডারের একদম ওপরের দিকটা, ওইখানটায় চলে এসেছি। এই যে এরা দুজন এক্ষুনি স্টার্ট করবে, চলুন দেখে নেওয়া যাক কাছ থেকে কতটা ভয় লাগে না কতটা ভালো লাগে। ভালো অবশ্যই লাগবে, যাদের এগুলোতে ভয় নেই তারা খুবই আনন্দ পাবেন, আর আমার মতো যারা ভয় পান তাদের তো একটু দেখলেই ভয় লাগবে। এক্ষুনি ওদের স্টার্টিং হবে, আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে দেখুন, প্রথমবারেরটা তো ভিডিওটা আমি নিতে পারিনি, প্রথমবারেরটা তাড়াতাড়ি ছেড়ে দিয়েছিল। এইবারে দেখুন ওদেরকে এইভাবে টেনে ওপরের দিকে তুলছে, মানে ওদেরকে পুরো একদম ভালোভাবে সেফটি করে বাঁধা আছে। তারপরে পেছনের দিকে ওই যে লাঠির মতো যে অংশটা দেখতে পাচ্ছেন, ওইটাতে একটা কলের মাধ্যম দিয়ে নিচ থেকে ওটাকে পেঁচিয়ে ওকে ওপরের দিকে তোলা হচ্ছে। একদম যেই উপরের দিকে তোলা হবে তখন ছেড়ে দেবে জিনিসটা। এই যে দেখুন ওই লাঠিটা যেটা আছে সেটা সরে যাবে, যখন ছাড়বে বোঝাই যাবে স্পষ্টভাবে। এই যে দেখুন এইবারে ছাড়বে ওদের। এই যে প্রথমটাই একটু বেশি স্পিডে যায়, তারপরেরগুলো কিন্তু খুব একটা স্পিডে যায় না। যারা মোটামুটি সাহস আছে এগুলোতে উঠতে পারেন তাদেরকে অবশ্যই বলবো যে আসুন একবার ঘুরে যান, তো আপনাদেরও ভালো লাগবে। কিন্তু যারা এগুলোতে প্রচণ্ড ভয় করেন তাদেরকে বলবো একদমই সাহস করার চেষ্টা করবেন না ওঠার, তার কারণ বলা যায় না কখন কি হতে পারে। তো যাই হোক, আজকের দিনটা ভালোই কাটছে মোটামুটি এতক্ষণ পর্যন্ত। আর বেশিক্ষণ থাকবো না, কারণ ইতিমধ্যেই মাঝখানে একবার টিপটিপ করে বৃষ্টি পড়ছিল। তো আমরা আর বেশিক্ষণ থাকবো না, এখান থেকে বেরিয়ে যাব। অন্ধকারও হতে শুরু করেছে, কিছু কিছু জায়গায় একটু একটু লাইটও জ্বলা শুরু হয়ে গেছে। যেমন দেখুন এখানে এসেও আর একটা জিনিস দেখলাম, এখানে লাইট জ্বলে গেছে।
এই জিনিসটা কি আমি ঠিক বুঝে উঠতে পারলাম না, যদিও বা এটাতে আমার খুব একটা সাহস লাগেনি। এই যে দেখুন, খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর এক একটা জিনিস এখানে নিয়ে এসছে দেখলাম। যাই হোক, আমরা আর বেশিক্ষণ অপেক্ষা করব না, এখান থেকে বেরিয়ে যাব। কারণ বোন আসেনি, ওর অনেকটা পরিশ্রম হয়েছে, তো যে কারণে বোন আসেনি, বোন গাড়িতে বসে আছে, বোন আর বাবা। আমরা এবারে যাই, বেরোই, সামনের দিকে গিয়ে আপনাদের সাথে দেখা হবে। চলুন তবে। এই যে আমরা ইতিমধ্যে বেরিয়ে এসেছি। এখন আমরা যেই রাস্তাটা ধরে ফিরছি, আশা করি আপনারা চিনতেই পাচ্ছেন। এই রাস্তাটা ধরেই গেছিলাম আপনাদের সাথে কথা বলতে বলতে, আশা করি আপনারা চিনতে পারছেন। এখন ফেরার পালা। দিনটা আজকে ভালোই কাটলো। 25শে ডিসেম্বর আশা করি আপনাদেরও সকলেই ভালো কেটেছে। সকলকে নিউ ইয়ারেরও আগাম শুভেচ্ছা রইল। আশা করি পরের বছরটাও এবছরের মতো সকলেরই ভালো কাটবে। সমস্ত দুঃখ কষ্ট ভুলে গিয়ে সামনের দিকে এগিয়ে যাবে সবাই, এটাই ভগবানের কাছে কামনা করব। ভালো থাকবেন সকলে। চলুন তবে, আজকের ব্লগটিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই পরের একটি ব্লগে। যদি আমার এই ব্লগগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের প্রত্যেকটা কমেন্টের অপেক্ষায় থাকি আমি। বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।